হিসাবে আমার কিছু প্রশ্ন, কিছু কথা আছে। আমি আশা করব আপনারা নির্বাচনে ভোট দানের আগে আমাদের কথাগুলো একবার হলেও ভাববেন, ভেবে দেখবেন। এই নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলই আপনার কাছে আসে, এমএলএ, এমপি, মন্ত্রী, সবাই এসে আপনার কাছে হাত জোড় করে বলে যে এইবার একটু আমাদের দেখবে, এইবার একটু আমাদের সঙ্গে থাকবে। সারা বছরে 5 বছর এই একটাই সময়, যে সময় আপনার নির্বাচিত প্রতিনিধি, আপনার এমপি, এমএলএ, মন্ত্রীরা আপনার কাছে এসে হাত জোড় করে মাথা নিচু করে ভোট চায়। তারপর ভোটে জিতে যাওয়ার পর কি হয়? 5টা বছর। 2019 সালে নির্বাচন হয়েছিল আপনার এই এলাকায়। আপনারা সাধারণ মানুষরা অনেক ভোট দিয়ে কল্যাণ ব্যানার্জিকে জিতিয়েছিলেন। কল্যাণ ব্যানার্জি 2019 সালে নির্বাচনে জেতার পর আপনার এই এলাকায় কতবার এসছে? আপনারা বলুন। আপনি তৃণমূলের সমর্থক হন, আপনি আমাদের বিরোধী হন, আপনার বিলকুল আমাদের পছন্দ না, আপনি সাধারণ মানুষ। আপনি বলুন 2019 সালে নির্বাচনে জেতার পর আপনার নির্বাচিত জনপ্রতিনিধি, আপনার এমপি, আপনার সাংসদ আপনার এই এলাকায় কতবার এসছে? 5 বছরে 5 বার, 3 বার, 2 বার, 1 বার অন্তত আসেননি কেন? মানুষকে ভোটে জেতানো হয় কিসের জন্য? মানুষকে ভোটে জেতানো হয়, মানুষকে এমপি বানানো হয়, ট্যাক্সের টাকায় তিনি দিল্লি যান, তার গাড়ির ওপর নীলবাতি লালবাতি লাগে, যাতে তিনি সাধারণ মানুষ, যে মানুষের ভোটে উনি জিতলেন, যে মানুষের ট্যাক্সের টাকায় উনি ফুর্তি করেন, সেই মানুষগুলোর হয়ে কাজ করতে পারেন। তাহলে এমন মানুষকে জনপ্রতিনিধি বানিয়ে, এমন মানুষকে সংসদ বানিয়ে লাভ কি? যিনি আমার পাশে দাঁড়ান না, যাকে আমি চোখের দেখা দেখতে পাই না। আমি মজা করে একটা কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে যেমন মিস্টার ইন্ডিয়া বলে একটা সিনেমা ছিল অনিল কাপুরের, তাতে অনিল কাপুর হাতে ঘড়ি পড়লে গায়েব হয়ে যেত, অদৃশ্য হয়ে যেত। আমার এপিও বলে মিস্টার ইন্ডিয়া, খালি হাতে ঘড়ি পড়তে হয় না, নির্বাচনটা মিটে গেলেই সে গায়েব হয়ে যায়, তাকে আর দেখতে পাওয়া যায়। ওনার খুব পোষা হয়েছে, রাগ হয়েছে। উনি আমাকে মিস ইউনিভার্স বললেন, উনি আমার প্রয়াত দাদু, ঠাকুরদা, বাড়ির লোক সবাইকে টেনে আনলেন, নানা ধরনের ব্যক্তি আক্রমণ করলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি আক্রমণ করার তো দরকার ছিল না। উনি বলতে পারতেন 15 বছরে দীপশিকা দেবী আমাকে দেখতে পাননি, এই তো 15 বছরে আমি 15টা কাজ করেছি, প্রত্যেক বছর অন্তত একটা করে কাজ। বললেন না কেন? কারণ কল্যাণবাবু নিজেও জানেন বিগত 15 বছরে তিনি কিচ্ছু কাজ করেননি, কিচ্ছু না। প্রতি নির্বাচনের আগে এসে তৃণমূল আপনাকে বলবে বিজেপিকে আটকাতে হবে, তাই তৃণমূলকে ভোট দেন, বলবে না? নির্বাচনের আগে এসে বলবে এনআরসি দিয়ে আটকাতে হবে, তাই আমাদের ভোট দেন, তৃণমূলকে ভোট দেন। আর ভোটে জেতার পর যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 ওই পার্লামেন্টের ভিতরে, সংসদের ভিতরে পাস হচ্ছিল, জিজ্ঞেস করে দেখবেন আপনার সমস্ত তৃণমূলের এমপি, সমস্ত তৃণমূলের সাংসদ ওই পার্লামেন্টের ভিতরে ছিল তো? কোথায় ছিল প্রসন্ন ব্যানার্জি, হাওড়ার এমপি? এবারও নির্বাচনে লড়ছেন উনি, কোথায় ছিলেন উনি? ভোট দিয়েছিলেন? হাত তুলে বলেছিলেন আমি সিএর বিরোধিতা করছি? কোথায় ছিলেন বসিরহাটের মাননীয় সংসদ নুসরাত জাহান? ছিলেন পার্লামেন্টের ভিতর, হাত তুলে বলেছিলেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, যার মানুষকে হিন্দু মুসলমানে ভাঙতে চায়, আমি তার বিরোধিতা করছি? কোথায় ছিলেন মিমি চক্রবর্তী? যাদবপুরের এমপি ছিলেন উনি, কোথায় ছিলেন? ছিলেন নাকি পার্লামেন্টের ভিতরে? বলেছেন যে আমি ভারতীয় নাগরিক হিসাবে আমার ভারতকে, আমার বাংলাকে ধর্মের নামে ভাঙতে দেবো না, বলেছেন নাকি? ছিলেন নাকি? তাহলে নির্বাচনের আগে এসে আমি তোমায় সিএ এর কথা বলে ভোট নেব, আর পার্লামেন্টের মধ্যে যখন সিএ নিয়ে কথা হবে তখন আমি গায়েব হয়ে যাব? এমন লোককে আপনারা ভোট দেবেন? এমন লোককে আরেকবার সুযোগ দেওয়া যায়? ওরা আপনাকে বলবে আমাদের ভোট দিন, আমাদের ভোট দিন, নয়তো বিজেপি চলে আসবে। আরে বিজেপি চলে আসবে তো পরে, বিজেপির নেতারা যে তৃণমূলে চলে আসছে সেগুলোকে আটকাতে পারছো না কেন? একের পর এক বিজেপির নেতাকে তোমরা তৃণমূলে নিয়ে এসেছো। এই সময় দাঁড়িয়ে টোটাল 5 জন এমন রয়েছেন যারা বিজেপির টিকিটে আগের বারেও নির্বাচনে লড়েছেন, কেউ কেউ জিতেছেন, তারা আজকে তৃণমূলের ওই টিকিটে প্রার্থী হয়েছে। মনে থাকবে আপনাদের কৃষ্ণ কল্যাণী, এখনো আগের বারের দেওয়ালটা মোছা হয়নি, তার পাশেই এবারের দেওয়াল লেখা হয়েছে। একদিকে আগের বারের পদ্ম ফুলের কৃষ্ণ কল্যাণী, আর তার ঠিক পাশে এবারের জোড়া ফুলের কৃষ্ণ কল্যাণী। তাহলে যে লোকগুলো এতদিন ধরে বিজেপি করলো, যে লোকগুলো এতদিন ধরে বিজেপিতে সাম্প্রদায়িক হানাহানির কথা, হিন্দু মুসলমান ভাগাভাগির কথা বললো, তাদের কোনো সাজা করা তৃণমূলে মমতা ব্যানার্জি দিলেন কেন? সাজা দিলেন না কেন? শাস্তি দিলেন না কেন? বললেন না কেন সাম্প্রদায়িক লোক ওরা, সাম্প্রদায়িক লোককে আমি আমার পার্টিতে নেব না, আমার পার্টি মা মাটি মানুষের পার্টি, আমার পার্টি হিন্দু মুসলমানকে একসাথে রাখতে চায়, ওদেরকে আটকালেন না কেন? আরো বড় খেলোয়াড় বাবুল সুপ্রিয়, মনে আছে আপনাদের অনেক, বিজেপির এমপি ছিলেন আসানসোলে। কি করেছিলেন আসানসোলের এমপি হয়ে?
আসানসোলের দাঙ্গার কথা আপনাদের মনে আছে? ইমাম রশিদির 17 বছরের ছেলের খুন আপনাদের মনে আছে? ওই ইমাম রশিদির খুন হয়ে যাওয়ার পর যখন ইমাম সাহেবের কাছে মানুষজন এসেছে, বলছে আমরা বদলা নেব, ইমাম সাহেব রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন, আমি জানি পুত্র হারার শোক কি, আমি জানি বাড়ির সন্তান যখন মারা যায়, যখন মানুষ তার আপনজনকে হারায়, তার কষ্ট, তার যন্ত্রণা কিরকম হয়। আমি বেঁচে থাকতে একজন মানুষের গায়ে অন্য ধর্মের হাত পড়বে না, কোনো বদলা আমি চাই না। এইটা তো ছিল ইমাম রশিদিদের কথা। আর ওই ইমাম রশিদির আসানসোলে প্রতিদিন যিনি দাঙ্গার কথা বলেছেন, দাঙ্গার ঘি ঢেলেছেন, দাঙ্গায় লোককে অনুপ্রেরণা দিয়েছেন, সেই লোকটার নাম ছিল বাবুল সুপ্রিয়। মমতা ব্যানার্জি কেন বাবুল সুপ্রিয়কে পার্টিতে নিলেন? কেন ওকে আগে জেলে পুরলেন না? কেন আগে দাঙ্গায় মদত দেওয়ার জন্য ওকে 10 বছর জেল খাটালেন না? কেন ইমাম রশিদির ওই 17 বছরের ছোট্ট ছেলেটার ন্যায় চেয়ে, ইনসাফ চেয়ে ওই বাবুল সুপ্রিয়কে জেলের মধ্যে পুরলেন না? কেন? কেন তাকে পার্টিতে নিলেন? কেন তাকে টিকিট দিলেন? টিকিট দিয়েই ক্ষান্ত হলেন না, তারপরে তাকে মন্ত্রী পর্যন্ত বানালেন। প্রশ্ন করবেন না আপনারা? নির্বাচনের আগে আপনি মুসলিম বিরোধী সাজেন, নির্বাচনের আগে আপনি বিজেপি বিরোধী সাজেন, আর বিজেপির সমস্ত লোককে আপনি আপন করে নেন। প্রশ্ন করবেন না? এই মুখোশটা আপনার টেনে ছিঁড়ে ফেলবেন না? দেখবেন আপনার নির্বাচনের আগে যখন রমজান মাস হয়, মমতা ব্যানার্জি সারাদিন গানতে ফিরতে গেলেন, উপোস রাখেন না, উনি রোজা রাখেন, কিন্তু রেড রোডে মাথায় সাদা কাপড় দিয়ে ঠিক পৌঁছে যাবে, সাদা কাপড় মাথায় দিয়ে হিজাব পরে চোখ বন্ধ করে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ যা পারেন তাই বলে যাবে। নাটকটা পুরো করবেন। কেন নাটক? কিসের জন্য নাটক? ওনার মনে হয় এই নাটকগুলো করলে বোধহয় সাধারণ মুসলমান মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে। আমরা বলছি, আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনি মন্দিরে যান অথবা মসজিদে যান, আমার রাজনৈতিক দল বা এই রাষ্ট্রের কোথাও কোনো অধিকার নেই আপনার ধর্মে ইন্টারফেয়ার করার, আপনার ধর্মে হস্তক্ষেপ করার, কোথাও তার কোনো অধিকার নেই। আমার দেশের সংবিধান আমাকে ধর্ম পালন করার সমস্ত অধিকার দেয়। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা আসলে প্রতিদিন আপনার রুজির সমস্যাগুলোকে ভুলিয়ে দিতে চায়। মমতা ব্যানার্জি হিন্দু মুসলিম বারবার বলবেন, যাতে আপনি প্রশ্ন না করতে পারেন। দিদিমণি, আপনি তো বলেছিলেন 2011 সালে সরকারে আসার আগে যে প্রতি বছর 1 কোটি বেকারের চাকরি হবে। কোথায় গেল চাকরি? যাতে আপনি প্রশ্ন না করতে পারেন। দিদিমণি, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ